আজকে আমরা রওনা দিয়ে দিলাম তারিণী মার মন্দির, কেনঝড়ের খড়কা তারিণী মা। কেনঝড় ডিস্ট্রিক্টের মধ্যে এটা পড়ে তারিণী মার মন্দিরটা। তো সেখানে আছে মানে মন্দিরটা ভীষণই জাগ্রত। ওখানকার তারিণী মাকে প্রত্যেকেই লোকালরা সবাই মানে, এবং যারা উড়িষ্যার বাসিন্দা তারাও সবাই জানেন তারিণী মার মন্দির। তারিণী মাকে নারকেল দিয়ে উনি পূজিত হন। নারকেলের জলটাই কিন্তু ওনাকে দিয়ে ঠান্ডা করা হয়, ওনার মূর্তির মধ্যে সেই জলটাই ঢালা হয়। এই হচ্ছে সেই মন্দির চত্বর, যেটা আমরা দেখার জন্য এতক্ষণ উৎসাহ করে এতটা পথ জার্নি করে আমরা আসলাম। মায়ের মন্দির প্রতিষ্ঠা হওয়ার পিছনে ছোট্ট একটা গল্প তোমাদের সাথে শেয়ার করি। কেনঝড়ের রাজা পুরী থেকে মাকে যখন নিয়ে আসছিলেন, তখন মায়ের পায়ে ঘুঙুর পড়া ছিল। মা সাথে সাথে মানে রাজা আগে আগে আসছিলেন, মা পিছন পিছন, তার ঘুঙুরের শব্দ ঝুনঝুন ঝুনঝুন করে আওয়াজ করতে করতে আসছিলেন। হঠাৎ করে ঘুঙুরের আওয়াজটা বন্ধ হয়ে যায়। রাজা পেছন ঘুরে তাকায়। মা বলেন, আমি আর যাব না, কারণ মা আগেই শর্ত দিয়েছিলেন যে পেছন ঘুরে কিন্তু তাকানো যাবে না। তো রাজা সেই শর্ত ভেঙে ফেলেছিল বলে মা ওখানেই প্রতিষ্ঠিত হন। সেইখানেই মার খড়কা তারিণী মার মন্দির স্থাপিত হয়। তো মন্দিরের মায়ের কিন্তু একটা শিলাখণ্ড, সেটাতেই মাকে সুন্দর করে সাজিয়ে মাকে পূজিত করা হয়। মায়ের মেন প্রসাদই হলো নারকেল। নারকেল ডালা দিয়ে মাকে সন্তুষ্ট করা হয়। কত যে নারকেল ওখানকার লোকাল লোকেদের বিশ্বাস যে কোনো কিছু মানে গাড়ি হোক বা লরি, ট্যাক্সি, বাস যাই যাক না কেন, মন্দিরের সামনে দিয়ে কেউ যদি মানত করে রাস্তায় নিয়ে ওই নারকেল দাঁড়ায়, তাহলে বাস বা লরি সেই সব নারকেল নিয়ে আসতে কিন্তু বাধ্য। কারণ তারা জানেন যদি এই নারকেলটা না নিই তাহলে আমাদের কোনো একটা বড় ক্ষতি হয়ে যেতে পারে। তাই জন্য সেই নারকেলটা নিয়ে গিয়ে তারা সেই মন্দির চত্বরে অনেক জায়গায় খাঁচা খাঁচা করা আছে, সেই সব খাঁচার মধ্যে নারকেলগুলো জমা দিয়ে দেয়। আমরা এখান থেকে ডালাটা নিলাম, মায়ের যে ডালা, আমাদের সেই নারকেলই ডালা দিল, তার সাথে ফুল যা দিল, যে যেটা যে কটা মানত করে নারকেল সে কটে। আমরাও মানত করেছিলাম। মানত বলতে কি আমরা গিয়ে পুজো দিলাম, কারণ যেহেতু আমার শাশুড়ি উড়িষ্যায় ছিলেন, সেই জন্য তারিণী মাকে ভীষণ মানি। ওনার থেকে আমাদেরও এই তারিণী মা মানে এসছে জিনিসটা, আমরা তো আগে জানতাম না। তো যাই হোক, আমার শ্বশুরবাড়ির এটা কুলদেবতা, আমরাও ভীষণ মানি। তো এই হচ্ছে আমাদের ডালা নারকেল নিয়ে আমরা দাঁড়িয়ে আছি। আমরা জানি না ভেতরে কতটা শেয়ার করতে পারবো, কারণ ক্যামেরা নিয়ে অ্যালাউ নেই। তাই আমরা যতটা পারবো শেয়ার করব তোমাদের সাথে। দেখতে থাকো, অবশ্যই সঙ্গে থেকো। মন্দির চত্বরে আমরা পুজোর ডালি নিয়ে হাজির হয়ে গেলাম মায়ের সামনে। অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ সেখানে ক্যামেরা অ্যালাউ ছিল না। তো আমরা বাইরে বেরিয়ে এসে যথারীতি আবার মায়ের মন্দিরটা একটু ভিডিও করলাম, তার সাথে সাথে আশেপাশের চত্বরটাও আমরা ভিডিও করছি। অনেক সাজানো গোছানো, তাই দেখে দেখে অবাক হচ্ছিলাম। কিছু বছর আগেও গেছিলাম, তখনও কিন্তু এত কিছু ছিল না। যত দিন যাচ্ছে মাও নিজেকে পরিবর্তন করছেন। অবশ্যই সব জায়গায় পরিবর্তন হয়, তো মায়ের মন্দিরই বা কেন পরিবর্তন হবে না। তো দেখে দেখে অবাক হচ্ছিলাম আর ভাবছিলাম এই মন্দিরে কত মানে ইতিহাস, কত হয়তো স্মৃতি, কত মানুষের মনস্কামনা পূর্ণ হয়েছে এই মাকে ঘিরে। তো প্রচুর গাছ টাছও এখন লাগানো হয়েছে। তো এগুলো দেখছিলাম আর একটু ফটোও তুলছিলাম। দেখো এখানে নারকেল দেখলে অবাক হতে হয় যে এত এত নারকেল ওখানে মায়ের চরণে মানে দিচ্ছে। প্রত্যেক দিন লোকে মানত করছে, আর ওখানে মানে শয়ে শয়ে নারকেল জমা হচ্ছে। আমার ভ্যানে করে মায়ের নারকেল আসছে, মানে মেন মায়ের নারকেলটাই তো প্রসাদ। দেখো যেখানেই তাকাবে, যেদিকেই তাকাচ্ছি শুধু নারকেলই নারকেল। একজন দুজন মানুষ আছেন যারা নারকেল ফাটিয়ে যাচ্ছেন। এটা একটা শিবের মন্দির, যার দুটো দিকে দুটো সিংহ বিরাজ করছেন মায়ের কাছাকাছি। এই হচ্ছে মায়ের আশেপাশটা ফুল গাছ দিয়ে খুব সুন্দর করে সাজানো। আর মায়ের মূর্তি রাখো একটা শিলাতে, এরমভাবেই মাকে সাজিয়ে পুজোতে হন মা ওখানে। দেখো নারকেল এখানে রয়েছে, এই নারকেলের সব লোক রয়েছেন, তারা শুধু নারকেল ফাটিয়ে যাচ্ছে। তাদের কাজই হলো নারকেল ফাটিয়ে ওই জলটা মায়ের শিলাতে, মায়ের মূর্তিতে ঢালা। এটাই হচ্ছে মেন।
ওখানে ওই নারকোল ফাটানো দেখে না অবাক হতে হয়, মানে একজন কজন মানুষ যে এই নারকোল ফাটাচ্ছে এই কাজে নিযুক্ত। মানে এই দেখো ভ্যানে করে করে নারকোল আসছে মন্দির চত্বরে, সব মানত করা নারকোল। এগুলো দেখতে দেখতে না সত্যি অবাক হয়ে যায় যে সত্যি মানুষের বিশ্বাস, ধর্ম বিশ্বাস সব কেমন মানুষের মনের সাথে মিলে এক হয়ে যায়। দেখো যে নারকোল, এগুলো বললাম না তোমাকে যে কোনো গাড়ি বা লরি যে কোনো, তারা ওই নারকোলগুলোও কিন্তু নিয়ে এসে একটা সামনে খাঁচা আছে ওখানে জমা দিচ্ছে। সেটাও কিন্তু কারোর মানসিক করার নারকোল, নিজেরা যেতে পারলাম না মানত করলাম, কারোর হাত দিয়ে পাঠিয়ে দিলাম, এইরকম মানে অবাক করা। দেখো এই যে পুরোহিত, ওখানে কিন্তু শবর জাতি যারা আছেন তারাই কিন্তু মায়ের পুজো করেন, শবর জাতির হাতেই মা পূজিত হন, কোনো ব্রাহ্মণ পুরোহিত ওখানে ওরকমভাবে নেই, সমস্ত শবররাই পুজো করেন মায়ের তারিণী মার পুজো। তো নারকোলগুলো দেখো এইদিকে পুরো এক একটা ঘর জুড়ে জুড়ে নারকোল, চারিপাশে ডালার দোকান, যা মাকে ঘিরে ওখানে ছোট ছোট ব্যবসা হয়েছে। এবার আমাদের ফিরে আসার পালা, আমরা এক এক করে সবাই গাড়িতে উঠছি, আর মাকে যাওয়ার সময় বলে গেলাম, মা আবার কিন্তু ডেকো, তোমার কাছে আবার যেন আসতে পারি। আসার সময় খুবই মনটা খারাপ হয়ে যাচ্ছিল, কারণ অনেক কিছু মানে ভালো লাগা নিয়ে মায়ের কাছে গেছিলাম, কিন্তু আমাদের পুজো খুব ভালো মতোই হয়েছে, আমরা পুজো দিয়েছি, আবার খুব ভালো মতো ফিরেও এসেছি। তো আজকের পর্বটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে কোনো নতুন পর্ব নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। চলো আজকের মতো রাখছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, জীবনের গল্পের আড্ডায় থেকো, টাটা। জয় তারিণী মা, সবাইকে খুব ভালো রেখো, সুস্থ রেখো। তারিণী মা মন্দির আমরা দেখে গুন্ডিচা ঘাগরি ওয়াটারফল দেখতে গেলাম, খুব কাছেই ছিল বলে আমরা ওই স্পটটাও দেখতে আসলাম। এত সুন্দর লাগলো না, মানে জলের ধারায় এই বর্ষাকালে আমি পুরো একদম পাহাড় থেকে জল পড়ছে, আর সেখানে গেলাম আমরা দেখতে অনেক অপূর্ব সেই দৃশ্য। খানিকটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। বন্ধুরা, যদি কোনোদিন তোমাদের সময় হয় বা সুযোগ হয়, তোমরা এই জায়গাগুলি একটু ঘুরে এসো, দেখবার মতো জায়গা। এটা দেখো যেখান থেকে জলধারাটা পড়ছে সেই জায়গাটা, তো মানে সেগুলো মনে হচ্ছে যেন কোথা থেকে জলটা পড়ছে সেই জায়গাটাতে। এটা চলে যাবে না, বৈতরণীতে মিশবে। আর জলটা পড়ছে নিচে, একদম ফোর্সে নিচে পড়ছে, সব কিছু মিলেমিশে যেন একদম জলের ওখানটা আমরা দাঁড়াতে পারছিলাম না, জলের ধোঁয়াতে যেন চোখে মুখে একদম ধুয়ে যাচ্ছিল, এত ফোর্সে পড়ছিল ওপর থেকে জলটা, মানে দারুণ সেই দৃশ্য, অপূর্ব অপূর্ব। কখনো যদি সুযোগ হয় দেখো এই জায়গা, তোমরা একবার ঘুরে আসতে পারো, গুন্ডিচা ঘাগরি ওয়াটারফল। এই সাথে করবে তারিণী মা মন্দির দেখে ফেরার সময় এটা দেখে আসতে পারো, দারুণ একটা জায়গা। बहुत